আজকে আমরা ডিসকাস করব ল, জাস্টিস অ্যান্ড মোরালিটির ব্যাপারে। প্রথমে আমরা এই তিনটির ব্যাপারে বেসিক কিছু জিনিস জানব এবং তারপরে এইগুলির মধ্যে কি কি সিমিলারিটি আছে এবং কি কি ডিফারেন্স আছে এগুলি সম্বন্ধে আমরা জানব। তো প্রথমেই আমরা জেনে নিই হোয়াট ইজ ল। ল ইজ এ system of rule created and enforced by authorities. আমরা প্রিভিয়াস ভিডিওতে লয়ের বিভিন্ন ডেফিনেশন সম্বন্ধে জেনেছি। যেমন অস্টিন বলেছিল ল ইজ এ কমান্ড অফ সোভারিন ব্যাকড বাই স্যাংশন, অর্থাৎ সোভারিন যেটা বলছে সেটাই হচ্ছে ল, এবং যদি আমরা সেটা না শুনি তাহলে আমাদের পানিশমেন্ট হবে। লয়ের ফিচার হচ্ছে এনফোর্সমেন্ট বাই স্যাংশন। ল হচ্ছে ইউনিফর্ম অ্যাপ্লিকেশন, মানে লকে তোমাকে মানতেই হবে। এর এক্সাম্পল হচ্ছে ক্রিমিনাল ল, কন্ট্রাক্ট ল, হিউম্যান রাইট ল এটসেট্রা। এরপর আমরা আসছি জাস্টিসে। Justice referred to fairness, equity, and just distribution of right and resources within the society. অর্থাৎ জাস্টিস দেওয়ার যে প্রক্রিয়াটা হবে সেটা কার মাধ্যমে আসবে? লয়ের মাধ্যমেই আসবে। জাস্টিস হচ্ছে একটি অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, অর্থাৎ তোমার কাছে যেটা জাস্টিস হতে পারে আমার কাছে সেটা জাস্টিস নয়, বা অন্য আরেকজনের কাছে সেটা জাস্টিস নয়। কারণ মার্ডার হলো, কেউ বলবে তাকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হোক, অর্থাৎ ডেথ পেনাল্টি দেওয়া হোক, আবার কেউ বলবে না তাকে শুধু লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট দেওয়া হোক। মানে এক একজনের কাছে জাস্টিসের ডেফিনেশন কিন্তু এক এক রকম। অর্থাৎ জাস্টিস হচ্ছে একটি অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, এবং জাস্টিস আসবে কার মাধ্যমে? লয়ের মাধ্যমে। ল এবং জাস্টিস হচ্ছে একটি কয়েনেরই দুটো পার্ট, অর্থাৎ এক দিকটা রিপ্রেজেন্ট করছে জাস্টিস এবং অন্য দিকটা রিপ্রেজেন্ট করছে ল। অবজেক্টিভ ইট এম টু স্ট্রিক্ট এ ব্যালেন্স বিটুইন ইন্ডিভিজুয়াল রাইট অ্যান্ড দ্য কালেকটিভ ওয়েলফেয়ার, এনশিওরিং ইম্পার্সিয়ালিটি অ্যান্ড ইকুয়ালিটি ইন লিগাল প্রসেস অ্যান্ড আউটকামস। অনেকগুলি পার্ট আছে, এগুলি আমরা আস্তে আস্তে ডিসকাস করছি। এরপর আমরা আসছি টাইপস অফ জাস্টিস। জাস্টিসের কতগুলি টাইপ আছে সেগুলি আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করি। প্রথমেই আসছি সিভিল জাস্টিস। সিভিল জাস্টিস মানে কি? ধরো আমরা বলতে পারি যে সমস্ত ল্যান্ড রিলেটেড যে ডিসপিউটগুলি হয় সেগুলি মেনলি সিভিল জাস্টিসের মধ্যে পড়ে। ধরো একজনা আরেকজনের জমি দখল করে নিয়েছে, তাহলে সে কোর্টে যাবে এবং যার কাছে জমির দলিল বা পজিশন আছে সেগুলি সে ক্লেম করবে কোর্টে গিয়ে। এটি হচ্ছে সিভিল জাস্টিস, এবং কোর্ট তাকে রেমিডি দেবে। ডিস্ট্রিবিউটিভ জাস্টিস অর্থাৎ পৃথিবীর মধ্যে যে রিসোর্সেসগুলো আছে, যেমন হাওয়া, বাতাস, জল, বা জানি কয়লা, সোনা, বিভিন্ন পেট্রোলিয়াম, তেল, এগুলির বেনিফিট যেন সব পিপল অর্থাৎ সব মানুষজন যেন সমানভাবে পেতে পারে। আমরা জানি এই ওয়ার্ল্ডের মধ্যে প্রায় 1-2% লোক খুব বড় লোক, এবং তাদের কাছেই মেনলি রিসোর্সেস আছে, তারা নিজের লাইফকে এনজয় করতে, এবং বাকি 98% লোক নিজের বেসিক নিডই ভালো করে পূরণ করতে পারছে না। অর্থাৎ ডিস্ট্রিবিউটিভ জাস্টিস কিন্তু সমানভাবে ফুলফিল হচ্ছে না। রেট্রিবিউটিভ জাস্টিস। রেট্রিবিউটিভ জাস্টিস মানে কি? ফর এক্সাম্পল, একটা ক্রিমিনাল বারবার ক্রাইম করে যাচ্ছে, সেক্ষেত্রে সে তো সমাজের একটা ক্ষতি করছে, অর্থাৎ তাকে একটা পানিশমেন্ট দেওয়া দরকার, এবং সেই পানিশমেন্টটা একটা বড় লেভেলের হতে হবে। রেট্রিবিউটিভ জাস্টিস কিন্তু সেই কথা বলে, অর্থাৎ কেউ যদি মার্ডার করে
তাহলে তাকে ক্যাপিটাল পানিশমেন্টের কথা কিন্তু বলে রেট্রিবিউটিভ জাস্টিস। অর্থাৎ এখানে সোসাইটি এবং ক্রিমিনালের মধ্যে একটি জাস্টিস দেওয়ার কথা বোঝানো হয়েছে। ধরো সমাজে একজন বড়লোক ব্যক্তি আছে, অর্থাৎ একজন বিজনেসম্যান আছে এবং একজন গরিব ব্যক্তি আছে। এই দুজনের মধ্যে যে প্রসিডিয়ার হবে সেটা কিন্তু সেম হবে জাস্টিস দেওয়ার ক্ষেত্রে। যেমন আমরা জানি ক্রিমিনাল লয়ের ক্ষেত্রে সিআরপিসি আছে বা বিএনএসএস আছে এবং সিভিল লয়ের ক্ষেত্রে সিপিসি আছে। অর্থাৎ বড়লোক এবং গরিব দুজনের ক্ষেত্রেই কিন্তু সেম প্রসিডিয়ারে জাস্টিস দেওয়া হচ্ছে। অর্থাৎ দুজনের জাস্টিসের মধ্যে কিন্তু একটা ফেয়ারনেস থাকতে হবে। এরপর আমরা আসছি এর সোশ্যাল জাস্টিস। সোশ্যাল জাস্টিস মানে কি? সোশ্যাল জাস্টিস মানে কি সবাইকে সমান রেসপেক্ট দিতে হবে, কারোর মধ্যে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না বা ইনইকুয়ালিটি করা যাবে না। রেস্টোরেটিভ জাস্টিস, এটাকে আমরা ক্রিমিনাল জাস্টিস হিসেবেও চিনি। রেস্টোরেটিভ জাস্টিস এবং রেট্রিবিউটিভ জাস্টিস এই দুটির মধ্যে কিন্তু পার্থক্য আছে। রেস্টোরেটিভ জাস্টিস মানে কি, যে সমাজে কেউ যদি কোনো ক্রাইম করে তাহলে তাকে একটা সুযোগ দিতে হবে। কেউ তো ভুল করেও ক্রাইম করে দিতে পারে, অর্থাৎ কেউ কাউকে মারতে যায়নি তাও তাকে মেরে দিতে পারে, বা ভুল করেও কোনো ক্রাইম হয়ে যায় মাঝে মাঝে সমাজে। অর্থাৎ তাকে শাস্তি দিতে হবে, কিন্তু তার শাস্তি কিন্তু লিমিটেড হবে। অর্থাৎ ক্রিমিনালকে একটি সুযোগ দিতে হবে যাতে সে আবার সিভিল সোসাইটিতে ফিরে আসতে পারে। পলিটিক্যাল জাস্টিস, পলিটিক্যাল জাস্টিস মানে হচ্ছে যে আমাদের সবারই রাইট টু ভোট অধিকার আছে এবং সবারই অধিকার আছে এই অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমের মধ্যে পার্টিসিপেট করা, অর্থাৎ কোনো পলিটিক্যাল পার্টির হয়ে দাঁড়ানো এবং ভোটে অংশগ্রহণ করা। এটা কিন্তু সবারই অধিকার আছে। এক্ষেত্রে যদি ডিসক্রিমিনেশন হয় তাহলে আমরা পলিটিক্যাল জাস্টিস পাবো না। ইকোনমিক জাস্টিস, ইকোনমিক জাস্টিস মানে হচ্ছে ইকুয়াল অপরচুনিটি দিতে হবে সবাইকে। এমপ্লয়মেন্টে হতে পারে, ক্রেডিটে হতে পারে, এডুকেশনের ক্ষেত্রে হতে পারে। অর্থাৎ সবাইকে ইকোনমিতে বাড়ার জন্য সমান সুযোগ দিতে হবে এবং সোশিও বা ইকোনমিক ডিসক্রিমিনেশন করা যাবে না। এবং লাস্ট এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে লিগাল জাস্টিস। লিগাল জাস্টিস মানে হচ্ছে রুল অফ ল হবে, নট রুল অফ ইন্ডিভিজুয়াল। অর্থাৎ লই সুপ্রিম হবে, অর্থাৎ সুপ্রিমেসি অফ ল হবে। অ্যান্ড নো ওয়ান অ্যাবভ দ্য ল, মানে লয়ের ওপরে কিন্তু কেউ হবে না। এরপর আমরা আসছি মোরালিটিতে। মোরালিটি মানে কি? মোরালিটি মানে আমরা যে সমস্ত প্রিন্সিপালকে এথিক্যালভাবে মানি, অর্থাৎ যে সমস্ত প্রিন্সিপালের উপর আমরা মেনলি বিলিভ করি যে এই কাজটি করা ঠিক এবং এই কাজটি করা ভুল, এটি হচ্ছে মেনলি মোরাল। অর্থাৎ আমাদের কনসার্নের মধ্যে যে সমস্ত বিলিভ বা থট আছে, যে যেটাকে আমরা মানি যে এইটা ঠিক, সেটি হচ্ছে মোরাল। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে বড়দের প্রণাম করা হচ্ছে মোরাল, বা বড়দেরকে রেসপেক্ট করা এবং সত্য কথা বলা, এগুলি হচ্ছে মোরালের মধ্যে পড়ে। এই মোরাল কি কি থেকে ইনফ্লুয়েন্স হতে পারে? রিলিজিয়ান, কালচার, ফিলোসফি, জিওগ্রাফিক্যাল এরিয়া এটসেট্রা। এক্সাম্পল ট্রুথফুলনেস, রেসপেক্ট। মোরালিটি মেনলি 3 রকমের হতে পারে: ইন্ডিভিজুয়াল মোরালিটি, সোশ্যাল মোরালিটি এবং কনস্টিটিউশনাল মোরালিটি। এরপর আমরা আসছি হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ল অ্যান্ড মোরালিটি। এক্সাম্পল দিলে তোমরা ব্যাপারটিকে ভালোভাবে বুঝতে পারবে। যে ধরো কোনো একটি রাস্তা দিয়ে তুমি যাচ্ছ এবং সেখানে একটি স্পিড লিমিট আছে, যে 40 কিলোমিটার পার আওয়ার বা 50 কিলোমিটার পার আওয়ারের বেশি স্পিডে তুমি সেই রাস্তা দিয়ে যেতে পারবে না।
এবং তোমার একটি এমার্জেন্সি সিচুয়েশন হয়েছে, সেই সিচুয়েশনে মোরাল তোমাকে কি বলে যে তুমি সেই সিচুয়েশনে তার বেশি স্পিডেও যেতে পারো, কারণ তোমার সেখানে একটি এমার্জেন্সি আছে। কিন্তু ল তোমাকে কি বলে যে তুমি কোনোভাবেই 40 কিলোমিটার ওই বা 50 কিলোমিটারের যে স্পিড লিমিট আছে তার ওপরে তুমি সেই রাস্তা দিয়ে কোনোদিন যেতে পারবে না। এটি হলো ল এবং মোরালিটির মধ্যে ডিফারেন্স। এক্সাম্পল 2 হচ্ছে সেক্স ম্যারেজ। মোরালিটি তোমাকে এক্ষেত্রে কি বলে যে তুমি সেম সেক্স ম্যারেজ করতে পারো, কারণ তুমি ধরো একটা ছেলে, ঠিক আছে, তাহলে তোমাকে যদি একটা ছেলের সাথেই সারা জীবন থাকতে বলা হয় তাহলে তোমার যেরকম ফিল হবে সেই রকমই ফিল হবে। বা তুমি ধরো একটা মেয়ে, সেক্ষেত্রে তোমাকেও যদি একটা মেয়ের সাথে সারা জীবন থাকতে বলা হয় তাহলে তোমার যেরকম ফিল হবে সেই রকম ফিল কিন্তু তার হচ্ছে। সেক্ষেত্রে মোরাল তোমাকে বলে সেম সেক্স ম্যারেজ কিন্তু ভ্যালিড, কিন্তু ল কিন্তু এক্ষেত্রে বলে যে সেম সেক্স ম্যারেজ ভ্যালিড নয় ইন্ডিয়াতে। ল এবং মোরালিটির মধ্যে কানেকশন কি, অর্থাৎ সিমিলারিটি কি? আমরা যখন অ্যানসিয়েন্ট টাইমের কথা ভাবি, যে মোরাল থেকেই তো মেনলি লয়ের উৎপত্তি হয়েছে, অর্থাৎ সোশ্যাল অর্ডার মেনটেন করা, এইসব তো প্রথম আমরা কাস্টম, ট্র্যাডিশন, নোমস এইসব থেকেই শিখেছিলাম। অর্থাৎ ল তৈরির পেছনে, অর্থাৎ কিছু কিছু ল আসার পেছনে মোরালের কিন্তু বেশ ভালো ভূমিকা রয়েছে। এরপর আমরা আসছি ডিফারেন্ট অ্যান্ড কানেকশন বিটুইন দ্য ল অ্যান্ড জাস্টিস। আমরা প্রথমেই জানি যে জাস্টিস হচ্ছে একটি অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট, অর্থাৎ তোমার কাছে যেটা জাস্টিস হতে পারে আমার কাছে সেটা জাস্টিস নয়। যেমন আমরা এক্সাম্পলে জানি যে ধরো একটি মার্ডার হলো, ঠিক আছে, তাহলে তুমি বলবে তাহলে তার লাইফ ইমপ্রিজনমেন্ট দেওয়া উচিত, এবং আরেকজন বলবে যে না, তার ডেথ পেনাল্টি দেওয়া উচিত। অর্থাৎ জাস্টিসের কনসেপ্ট কিন্তু এক একজনের কাছে এক এক রকম। অর্থাৎ ল এবং জাস্টিসের মধ্যে ডিফারেন্সই হলো যে ল কিন্তু সব সময় জাস্টিস দিতে পারে না, এবং ল এবং জাস্টিসের মধ্যে কানেকশন কোথায়, যে ল এবং জাস্টিস হচ্ছে একটি কয়েনের দুটো পার্ট। অর্থাৎ ল আছে বলেই কিন্তু জাস্টিস দেওয়া সম্ভব। ইন কনক্লুশন আমরা বলতে পারি ল, জাস্টিস অ্যান্ড মোরালিটি আর এসেন্সিয়াল কম্পোনেন্ট of societal government and ethical decision making, while they share connection and influence one another। এই তিনটেই কিন্তু ইন্টারলিঙ্ক, এবং এই তিনটির গুরুত্বই কিন্তু আমাদের সোসাইটিতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পড়ে।